তখন ওই লোকটা বলছে, আল্লাহ, ওই যে তালিমের মধ্যে আমি শুনছি 3 দিন পর্যন্ত কেউ তার অভাবের কথা কাউকে কাছে যদি না বলে, আল্লাহ তুমি 1 বছর রিজিকের ফয়সালা করো, আমি তো দেখছি আমার জীবনে রিজিকের ফয়সালা করে দিস, জীবনে রিজিকের ফয়সালা হয়ে গেছে। ফাজাইলে সাদাকাতের মধ্যে ঘটনা আছে, সাদাকাতের মধ্যে। তো যেটা বলতেছিলাম ভাই, পেরেশানি আসবে, আর মুমিন যখন ধৈর্য ধারণ করবে, আল্লাহ এই পেরেশানির উপর মুমিনের মর্যাদা আল্লাহ কত বাড়াই দিবেন হাসরের ময়দানে। তাকে ডাক দিয়ে এনে আল্লাহ এমন একটা পুরস্কার দিবেন, এই পুরস্কারটা দেখে অন্যান্য জান্নাতীরা আফসোস করতে থাকবে, এই পুরস্কারটা যদি আমাকে দেওয়া হইতো। যেটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে 70 বছর সুস্থ রাখছেন। কত বছর? 70 বছর। একদিন অভাব আসছে, অভাব আসার পরে উনি আল্লাহর কাছে বলছে, আল্লাহ আজকে 3 দিন পর্যন্ত অভাব, আপনার কাছে বলতেছি আমি পয়গাম্বর, আমি আমার এটা শান না আমি আল্লাহর কাছে হাত পাতবো, এই কথা বলতেছি। এই কথা বলে গোসলখানায় ঢুকছে, গোসলখানায়। এমন সময় দেখে উপরে গোসলখানার উপরে ফাঁকা, উপর থেকে স্বর্ণের কিছু ফরিং অনেকগুলি ওনার গোসলখানাতে ঢুকছে, অনেকগুলি স্বর্ণের ফরিং গোসলখানাতে ঢুকছে। তো উনি কি করছে, এই চাদর দিয়ে এই সবগুলি ফরিংকে, তাফসীরের কিতাবে লেখছে, এই চাদর দিয়ে গোসলখানার এই ফরিং গুলাকে সবগুলা নিয়ে নিছে, নিয়ে উনি ঘরের মধ্যে চলে গেছে, গোসল করে নাই, ঘরে চলে গেছে। এমন সময় আল্লাহর পক্ষ থেকে মানে সংবাদ আসছে যে আইয়ুব, এই ফরিং গুলা আমি আল্লাহ তোমার জন্য পাঠাইছি, সবগুলা নিয়ে নিলে, একটাও তুমি ছাড় দাও নাই, সবগুলোতে নিয়ে নিলে। তো আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি সবগুলা যেমন চাদরে ঢুকাইছি, এই সবগুলা পেয়ে আমি আমার মনটা ভরে, মুখটা ভরে তোমার প্রশংসাও করছি। সুবহানাল্লাহ। এই জন্য যখন যা পাবেন আল্লাহ তাআলা প্রশংসা করবেন, শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। আইয়ুব আলাইহিস সালাম এই স্বর্ণের ফরিংগুলি পেয়ে এই আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনাকে একটা পরীক্ষা নেবেন। এই পরীক্ষাটা নিতে গিয়ে উলামায়ে কেরাম বলেন, কেউ বলেন 12 বছর, কেউ বলেন 15 বছর, কেউ বলেন 18 বছর, কেউ বলেন 22 বছর পর্যন্ত উনি একটা বিশেষ অসুস্থ ওনারকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। একটা বিশেষ একটা রোগ ওনার মধ্যে হয়েছিল, ওনার গোশতগুলি দেখা যাইত একেবারে কি হয়ে গেছে, পচে গেছে, হাড্ডি দেখা যাইত, গোশত দেখা যাইত, হাড্ডি দেখা যাইত, এই গোশতের ভিতরে পোকা পর্যন্ত দেখা যাইত। আল্লাহ তাআলার জন্য একটা সেকেন্ডের জন্য উনি নাফরমানি করে নাই, একটা সেকেন্ডের জন্য উনি নাশুকরি করে নাই। এগুলা দেখেও আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ আস্থা, আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস, আল্লাহর প্রতি পরিপূর্ণ ভালোবাসা, আল্লাহর প্রতি পরিপূর্ণ ওনার কি আছে এরকম বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার জিকির ইবাদত আগের থেকে আরো বাড়াই দিছে। 18 বছর পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলতেছে, আল্লাহ একটা প্রশ্ন করি। আল্লাহ বলে, কি ব্যাপার, কি প্রশ্ন করবো? বলে, আল্লাহ 18 বছর আপনি আমাকে পরীক্ষা নিছেন, আমি একটা প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটা হইল, 70 বছর আমি সুস্থ ছিলাম, আর এই 18 বছর অসুস্থ, আপনি সুস্থতার জীবনে আপনি কি পাইলেন? এই 18 বছর অসুস্থতার মধ্যে আপনি আইয়ুব থেকে আপনি কি এমন জিনিস পাইলেন আপনার কাছে এরকম আমার কোনো কিছু ভালো লাগছে কিনা একটু বলেন। আইয়ুব আলাইহিস সালাম প্রশ্ন করতেছে আল্লাহকে, আল্লাহ আমি আইয়ুব থেকে এই 18 বছর আপনি কি পাইলেন? তো আল্লাহ বলেন, আইয়ুব এই 18 বছরে যে তুমি আমার ইবাদত করেছো, জিকির করেছো, সেজদা দিয়েছো, নামাজ পড়েছো, 70 বছরের ইবাদত থেকে এই 18 বছরের ইবাদত আমি আল্লাহর কাছে অনেক মজা লাগছে, অনেক ভালো লাগছে। এই 18 বছরের ইবাদত আমার কাছে অনেক ভালো লাগছে। এখন বলেন, অসুস্থ হইলে বিচলিত হয়ে যাবেন না। আল্লাহ তাআলার কাছে যাকে অসুস্থ দেখবেন, ঘরের সদস্য হইল কথার কথা 5 জন বা 6 জন, একজন যদি অসুস্থ হয়ে যায় সকলের নজর তার দিকে যায়, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহর কোন বান্দা যদি দুনিয়াতে অসুস্থ হয়ে যায়, পেরেশানিতে পড়ে যায়, মুসিবতে পড়ে যায়, আল্লাহর বিশেষ খাস রহমতের নজর ওই বান্দার দিকে পড়ে, ওই বান্দার দিকে পড়ে। আপনি পেরেশানি হবেন, বিচলিত হওয়ার কোনো কারণ নেই। এই জন্য বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পেরেশানি দিবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেই দিয়েছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ তাআলা অসুস্থতার পেরেশানি দিবেন, রোগ বালাইয়ের পেরেশানি দিবেন, বুকা ফাকার পেরেশানি দিবেন,
এই অভাবের পেরেশানি দিবেন। অভাবের পেরেশানি আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়, কিন্তু কসম এই অভাবের পেরেশানি আমাদেরকে দিবেন, কিন্তু এর উপর যদি সবর করেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অভাব দূর করে দিবেন। আল্লাহর দেওয়া এই পরীক্ষাটাকে যদি আপনি গ্রহণ করে নিতে পারেন, সবরের সাথে নিতে পারেন, আল্লাহ এমন এমন রিজিকের দরজা খুলে দিবে। হাদিসের মধ্যে আসছে, কোন ব্যক্তি যদি দৈনিক সূরা ইখলাস 200 বার পড়ে, কয়বার? 200 বার পরে আল্লাহ তার জন্য রিজিকের 300 দরজা খুলে দিবেন। কয়শো দরজা? 300 দরজা খুলে দিবেন। রিজিকের দরজা একটা খুললেই তো যথেষ্ট, 300 দরজা যদি খুলে দেয়, আমার আর কোনো পেরেশানি আছে? ইউরোপ আমেরিকা যাওয়ার দরকার আছে? এই দেশে যদি আমার 300 দরজা খুলে যায় রিজিকের, আর কোনো পেরেশানি আছে কিনা বলেন? পেরেশানি। এই জন্য ভাই, আমাদের সবচেয়ে বড় দামি সম্পদ, আমি আগেও বলছি এখনো বলতেছি, আমাদের সবচেয়ে বড় দামি সম্পদ হলো আমাদের ঈমান। বলেন কি? বলেন আমাদের ঈমান হলো আমাদের সবচেয়ে বড় দামি সম্পদ। সমস্ত দুনিয়া যদি আমার থেকে কেড়ে নিয়ে যায় শয়তান, এই ঈমান আমরা দেব, ঠিক কিনা বলেন? আজকে এই কাফের বেঈমান আমার আপনার ঈমানগুলি নেওয়ার জন্য কত রকমের আমাদের থেকে পায়তারা করতেছে। কেউ মোবাইলকে সহজ করে দিয়েছে, কেউ ইন্টারনেটকে সহজ করে দিছে, কেউ গুনার আসবাবকে সহজ করে দিছে। বিভিন্ন ভাবে আমাদের ঈমানকে হরণ করার জন্য 24টা ঘন্টা আমার থেকে কিভাবে সময়, আমার ইবাদতের সময়কে ছিনে নিতে পারে, কিভাবে আমার মসজিদের সময়কে ছিনে নেয়, কিভাবে আমার কোরআনের সময়কে ছিনে নিতে পারে, কিভাবে আমার এরকম ভাবে তালিমের সময়কে ছিনে নিতে পারে, কিভাবে আমার এই মাহফিলগুলোর সময় ছিনে নিয়ে, এইভাবে তারা চিন্তা করতে করতে লাস্ট পর্যন্ত দেখছে এই মোবাইল হলো এমন একটা ডিভাইস, যে এই ডিভাইসটা যদি এখন সমাজের সকলের কাছে পৌঁছে দেই, বিশেষ করে মুসলমানদের হাতে হাতে যদি দেওয়া যাওয়া হয়, তাহলে এই মুসলমান নামাজ ভুলে যাবে, এই মুসলমান ফজর ভুলে যাবে, জুহর ভুলে যাবে, আসর ভুলে যাবে, মাগরিব এশা ভুলে যাবে, এই মুসলমান নৈতিকতা হারিয়ে ফেলবে, এই মুসলমান হাদিসের দরজ ভুলে যাবে, এই মুসলমান মাহফিলের পরিবেশকে ভুলে যাবে, এই মুসলমান মাকে মা বলে আর ডাকবে না, এই মুসলমান বাপকে বাপ বলে আর ডাকবে না, এই মুসলমান আস্তে আস্তে তার মধ্যে থেকে নৈতিকতা সব উঠে ফেলবে এই এক মোবাইলে। লাস্ট পর্যন্ত এই মোবাইলের এফেক্টেড হইয়া, এরকম পাগল হইয়া এই লোকটা কবরে যাবে। আর এই কবরে যাওয়ার পরে লোকটা মুসলমান ছিল, এখন কেমনে কবরে যাইব বলেন? হাসর ময়দান জিজ্ঞাসা করবে, কি নিয়ে আসছো? সে বলবে মোবাইল নিয়ে আইস। বুঝাইছিনি? কি বলবে? এই কি নিয়ে আসছো? ফজর কই তোমার, জোহর কই তোমার, আসর কই তোমার, এশা কোথায় তোমার, তাহাজ্জুদ কোথায় তোমার, জুমা কোথায় তোমার, ঈদ কোথায় তোমার, জানাজা কোথায় তোমার? এরিয়াতে তো অনেক মানুষ মারা যেত, কই তোমাকে তো কোনো জানাজাতে দেখি নাই। কত বিপদ আপদ আসতো, কই তোমাকে তো কোনো ফজরে দেখি নাই, কোনো জোহরের সময় দেখি নাই। কোথায় তোমার মা বাবার সাথে উত্তম আখলাক? কোথায় তোমার ভাই বোনদের সাথে উত্তম আখলাক? কোথায় তোমার ঘর? কোথায় তোমার কাম? কোথায় তোমার দ্বীন? কোথায় তোমার ইসলাম? কোথায় তোমার রসুল? কোথায় তোমার রসুলের সুন্নত? সে বলবে আমি কিছুই জানি না, আমি জানি একমাত্র মোবাইল আর গেম। ঠিক কিনা বলেন? আমি তো একমাত্র মোবাইল আর গেমই চিনি, আর কিচ্ছু চিনি না। দোস্ত, অনেক যুবকরা আজকে মোবাইলের গেমে এমন ভাবে আসক্ত হয়েছে, মা ডাকতেছে, বাবা খানা খাবি না? আইতাছি। আবার বলছে আইতেছি। জুহরের খানা আসর পর্যন্ত ডাকছে, আইতি আছে। যখন মা বকা দিছে, তখন তার গাইরিয়তে লাগছে। কেন বকা দিল? আমি এমন একটা গেম খেলতেছিলাম। কেন বকা দিল? এই রাত্রেই মাকে হত্যা করে দিস, মাকে হত্যা করে দিস, এমন ঘটনা ঘটছে। কেন মা শাসন করলো বলেন? আজকে তার কাছে মোবাইলের কদর কতটুকু, মোবাইলের সম্মান তার কাছে কতটুকু, অথচ মার সম্মান তার কাছে নাই। মাকে পর্যন্ত সে ভুলে গেছে। যদি মার কদর জানতো, সে মাকে তার মার পা তার মাথার মধ্যে রাখতো। ঠিক কিনা বলেন? মাকে ভুলে গেছে, এত দামি সম্পদ মাকে ভুলে গেছে। বাপকে বলতেছে, আব্বা মোবাইল দেন। বাপ থাকে বিদেশ। বলে, বাপ তোরে যদি এখন মোবাইল দিই, তুই লেখাপড়া ছেড়ে দিবি? না, আমার দেন, সবার কাছে আছে, আমার কাছে নেই। এই ছেলেটা 1 নম্বর ছাত্র ছিল, 1 নম্বর ছাত্র ছিল। মোবাইল দিছে, 1 নম্বর ছাত্র ছিল। বসে, বাপ তুমি মোবাইল দাও, আমি মোবাইল নিলে আমি মোবাইলে সময় দেবো না, জরুরতে সময় দেবো। আর আপনি এখন আমি যেই অবস্থানে আছি 1 নম্বরে, ইনশাল্লাহ 1 নম্বরই থাকবে। এই আস্তে আস্তে মোবাইল যখন হাতে আসছে, এখন বন্ধু বান্ধবরা তার ইন্টারনেট দিয়ে দিছে, বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন সম্পর্ক লাগাই দিছে। আস্তে আস্তে তারপরে কিছু দুষ্ট বন্ধু আছে, এই দুষ্ট বন্ধুগুলি তাকে দামি দামি গেম দিয়ে দিছে। গেম দিয়ে গেমের ফাজাইলও করে দিছে। গেমের বলে ফাজাইল আছে,
গেমের কোনো ফাজাইল আছে? আবার গেমের ফাজাইল বুঝেন নাকি? বলে এটাই ভাবে খেলবা, তোমার অ্যাকাউন্টে এই পরিমাণ জমা হইব। নাউজুবিল্লাহ। হারাম। যারা গেম খেলে অর্থ উপার্জন করতেছে হারাম, যারা গেম খেলে ব্যাংক ব্যালেন্স করতেছে হারাম, যারা গেম খেলে কোটি কোটি টাকা বানাইতেছে হারাম, হারাম, হারাম। এই হারাম খেলে, হারাম খেলা দিয়া, এই হারাম কামাই, এই জিন্দিগি তোমাকে কোশ্চেন কালো আব্দুল কাদের জীবনী তোমাকে দিবে না, সুফিয়ান সৌরির জীবনী দিবে না, তোমাকে একটা কুকুরের জিন্দিগি দিয়া দিবে। ঠিক কিনা বলেন? রাতকে দিন, দিনকে রাত বানাইছে, সারা 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমায়, আর সেই মোবাইলের মধ্যে টিপতেছে, গেম খেলতেছে। কেন? গেমের মধ্যে ওই তার অ্যাকাউন্টে কিছু জমা হয়। আজকে যুব সমাজকে এইভাবে ধ্বংস করছে। আসেনি না ভাই? বলেন। এই জন্য যুবকরা আজকে দলে দলে জাহান্নামের দিকে যাইতেছে, দলে দলে। কতভাবে যে ওনাদেরকে বুঝাইবার চেষ্টা করতেছে, যুবক, আল্লাহ তাআলা তোমাকে একটা যৌবন দিয়েছেন, এই যৌবনে একবার সুবহানাল্লাহ বললে 7 আসমানের ফাঁকা জায়গাটা আল্লাহ নেক দিয়ে ভরে দেন। সুবহানাল্লাহ, নেক দিয়ে ভরে দেন 7 আসমানের ফাঁকা জায়গা। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যদি একবার সুবহানাল্লাহ বলবে তো তোমার জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটা গাছ লাগাই দিবেন। গুরিসাত লাহুন নাখলা ফিল জান্নাহ, জান্নাতে একটা গাছ লাগাই দিবেন। বলেন, আজকে যুবকরা কি জান্নাতে গাছ লাগাইতেছে না জাহান্নামে অ্যাপার্টমেন্ট কিনতেছে? অ্যাপার্টমেন্ট কিনতেছে, অ্যাপার্টমেন্ট। জাহান্নামের জায়গা ক্রয় করতেছে যুবক এই গেম খেলে খেলে। আজকে কষ্ট নিয়েন না, যুবক ভাইদেরকে বলতেছি, আজকে যুবকদের মাথা থেকে পা পর্যন্ত দিকে যদি তাকান, আমার রসুলকে তালাশ করে জীবনও পাবেন না। ঠিক কিনা বলেন?